হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি ভ্রামরী, আমার আইটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হলো বুধবার, আর আমি এখন বসিয়ে দিয়েছি থোড় মানে ভাড়ালি বটি। থোড়টাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। পাড়ার একটা পিসি গাছ কাটছিল, তো আমি তখন হাঁটতে যাচ্ছিলাম বিকেলের দিকে, তো বললাম পিসি আমাকে একটু দাও, আমার খেতে ভালো লাগে। তো ওই জন্য কালকে নিয়ে এসেছিলাম বিকেলে, আজকে রান্না করব। আর এই যে দেখো, আমার শাশুড়ি মা বেরিয়ে যাচ্ছে মিটিংয়ে, আর ওখানে খাওয়া দাওয়াও আছে। আমার শাশুড়ি মা রিটায়ার্ড করে যাবেন। দেখি মার ড্রেসটা তো ভালো হয়েছে, একটু দেখি। এই যে আমার শাশুড়ি চলে যাচ্ছে মিটিংয়ে, রিটায়ার্ড করে যাবে পরশু দিন। যেন খুব কষ্ট। কালকের থেকে না, কালকে পরশু দিন রিটায়ার্ড করবে না? একটু বলে দাও যে বন্ধুরা, আমি পরশু দিন রিটায়ার্ড করে যাবো। নিচ্ছি, হ্যাঁ, আগামীকাল। ভালো থাকো, সুস্থ থাকো বন্ধুরা। কামনা করো শাশুড়ির জন্য, শাশুড়ি যেন ভালো থাকে, সবাইকে নিয়ে সুস্থ থাকে। 40 বছর কাজ করলাম। এখন কোথায় যাচ্ছ? এখানে 18 বছর, তাই তো? এখানে 18 বছর, দুই জায়গায় ট্রান্সফার। অবসর নিলাম, আসছি এখন। আজকে খাওয়া দাওয়া, তাই তো? আজকে অনেক কলিগরা মিলে, সুপারভাইজার ম্যাম না, সুপারভাইজার ম্যামরা মিলে খাওয়া দাওয়া দিচ্ছে মাকে। ওখানে যাচ্ছে, চলে যাচ্ছে মা, আর আমরা ঘরে রান্নাবাড়ি সব করবো। আচ্ছা, এই শেষ আমার মিটিং এ যাওয়া। আসি সময়। বেশি কান্নাকাটি করো না, হ্যাঁ বেশি কান্নাকাটি করো না, সাবধানে যাও, বেশি কান্নাকাটি করো না, ঠিক আছে? হ্যাঁ দেখে যা। চলে গেল, আমিও চলে আসলাম রান্নার দিকে। মোচা না, অ্যাকচুয়ালি থোড়ের ঘন্ট। ওই জন্য আলুটা ভেজে নিচ্ছি। 5 ফোড়ন দিলাম, 5 ফোড়নের সাথে একটু জিরা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, একটা এলাচ, একটু দারচিনি দিয়ে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। একটু বেশি না, আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন থোড়টা দিয়ে দিলাম, থোড়টা দিয়ে ভালো করে ভেজে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে আদা, জিরা, ধনে বাটা, লঙ্কা বাটা একসাথে দিয়ে দেবো, দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে জল দেবো। যারা নতুন ভিউয়ার্স আমার পরিবারে, তারা আমার পরিবারের পাশে থাকার জন্য ফেসবুক থেকে যারা দেখে থাকো, তারা ফলো করে আমার পাশে থেকো, আর শেয়ার করতে ভুলো না ভিডিওটা। আর যারা ইউটিউব থেকে দেখছো, তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করো। কারণ এখনও আমার মনিটাইজেশন অন হয়নি, ফেসবুকেও হয়নি, আর ইউটিউবেও হয়নি। তো আমাকে প্লিজ সামনের দিকে এগিয়ে যেতে তোমরা সাহায্য করো আমার পাশে থেকে। তো হয়ে গেল আমার থোড় বটি বা ভাড়ালি বটি। এবার আমি ওপরে চলে এসেছি, আর দইটা ফ্রিজে ঢোকালাম। দইটা রাত্রে পেতেছিলাম, ফ্রিজে ঢোকানো হয়নি। দেখো দইটা কি চাকা হয়ে পড়েছে। আর টক দই, যেহেতু চিনি দিয়ে খাবো না, টক দইটা খাবো ফ্যাট কমানোর জন্য, খুব সুন্দর হয়ে পড়েছে আর কি। টক দইটা একদম চাকা, একটুও জল কাটেনি। খাবার নিয়ে দুপুরে চলে এসেছি, আর আজকে আমার খাবারের মেনু কি আছে ওটাই তোমাদের সাথে শেয়ার করবো। উচ্ছে ভাজা, থোড় মানে এটাকে আমার শ্বশুরবাড়িতে বলে, এইদিকে বলে থোড়, আমরা বলি ভাড়ালি বটি। আর হচ্ছে পটল ভাজা, শশা, ঘরে পেতেছি ঘরে পাতা টক দই, লেবু আর মাংস। আর এদিকে বুচির পাতেও ওটাই আছে, উচ্ছে ভাজা আর পেঁয়াজ আর মাংস, লেবু। সামনে থেকে দেখা, এইটা তো দেখাবি, উচ্ছে ভাজা দিয়ে মাংস দেখাবি। প্রথমে তো উচ্ছে ভাজাটা দিয়ে মাখছি। উচ্ছে ভাজা আমার খেতে খুব ভালো লাগে। খাওয়া শুরু কর।
উচ্ছে ভাজা আমার ফেভারিট, আমার হেভি লাগে। উচ্ছে সেদ্ধ, উচ্ছে ভাজা। আমাকে যদি কেউ কাঁচা উচ্ছেও দেয় তাও আমি খেয়ে নেবো। আমার তোমার ভিডিও আছে তো ভিডিও একটা আছে, আমি কাঁচা উচ্ছে চিবিয়ে চিবিয়ে খাচ্ছি। পটল পটল আমি মানে কবে তুলবো জানি না, তবে খেতে হেভি ভালোবাসি। দারুণ আমার লাগে পটল। যেগুলো আমরা একটু অপছন্দ করি, ভালোবাসি না খেতে, সেগুলোই তুমি পছন্দ করো। আমার ভালো লাগে। এতটা গ্রেভি দেবো না। অ্যাকচুয়ালি ভাতটা একটু কম খাওয়ার চেষ্টা করি, কারণ যেহেতু আমার শরীরটা হাতির মতো, আমার বলতে একটু কষ্ট হয় না, শরীরটা প্রচুর হাতির মতো হয়ে যাচ্ছে। আমরা হাওয়া খেয়ে থাকলেও না ফুলে যাই। এটা একটু কম খেয়ে দই, আমরা শশা টশা এগুলো খাওয়ার চেষ্টা বেশি করি। যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, ভেতু বাঙালি, পারি না, কোনো কোনো দিন ভাত বেশি খাওয়া হয়ে যায়, সবসময় দইটা পাতা সম্ভব হয় না। রুটি তো এখন আমি হালে চালে খাই, রুটি আমার কোনোদিনই পছন্দ না, কোনোদিনই পছন্দ করি না রুটি আমি। টক দইটা খেয়ে তাড়াতাড়ি উঠে পড়ি। ওইদিকে মা বোধহয় চলে এলো নিচে, অনেক বোধহয় গিফট পেয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। সব কর্মীদের তরফ থেকে এই ছোট্ট গিফটটা দিলাম। মাও রিটায়ার করে চলে এলো, সবাই মিলে মাকে গিফটটা দিল। এবার কি কি দিল ওটা ঠিক করে খুলে দেখাও, বসে বসো। দাঁড়াও না, খাও না মিষ্টি। একটা চাদর, খুব সুন্দর একটা চাদর দিয়েছে। শলের মতো। এটা খোলো কাকিমা। হ্যাঁ ছেড়ে দাও। ছোটো ছোটো এই ছোটো ছোটো গিফটগুলোই তো মনে থেকে যাবে, স্মৃতিতে থেকে যাবে যে এই গিফটটা দিয়েছিল। আর কিছু না, জিনিস সবার বাড়িতে কিছু না কিছু আছে এখন। বাহ, এইটাতে এবার থেকে মা ভাত খাবে, আমরাও খাবো মাঝে মাঝে। তো আমি এখন বিকেল 5টা মতো বাজে, আর বেরিয়ে পড়েছি একটু কোলাঘাটে একটা নার্সিংহোমে যাব। আমাদের এক রিলেটিভ বাচ্চা ভর্তি আছে, ওকে দেখতে যাব, ও ডেঙ্গু হয়েছে। তো হসপিটালের সামনে চলে এসেছি, ভেতরে তো অ্যালাউ করবে না হয়তো ভিডিও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। আর যারা নতুন, আমি তো আগেও বলেছি, তারা ফলো করতে ভুলো না ফেসবুক থেকে দেখে থাকলে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।